নজর রাখবো পরবর্তী সংবাদে। বর্তমানে আবহাওয়ার একটা চেঞ্জেস পরিলক্ষিত হচ্ছে, আর এই আবহাওয়া পরিবর্তনের সময়ে একাধিক ভাইরাস এই মুহূর্তে দানা বাঁধতে শুরু করেছে মানুষের মধ্যে, আর যার ফলে আতঙ্ক বাড়ছে। আর এরই মধ্যে সব থেকে অন্যতম একটি নাম উঠে আসছে, তা হলো বাড়ি ভাইরাস, গুলেন বাড়ি ভাইরাস। যে ভাইরাসের সংক্রমণ এই মুহূর্তে দেশ জুড়ে বেড়ে যাওয়াতে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। তবে এই ভাইরাসের ক্ষেত্রে এখনো পর্যন্ত কি খবর রয়েছে? ত্রিপুরায় কি আদৌ এই ভাইরাসের কোনো সংক্রমণ ধরা পড়েছে? চিকিৎসায় বা কি রয়েছে, কি তার রোগের লক্ষণ, বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী রয়েছেন। সম্রাট, এই যে গুলেন বাড়ি ভাইরাস, তার আতঙ্ক গোটা দেশ জুড়ে বাড়ছে, কি এই ভাইরাস, এখনো পর্যন্ত এই ভাইরাসের ভয়াবহতা কতদূর? দেখো, নতুন করে কিন্তু একটি ভাইরাস, যেটি গুলেনবাড়ি নাম, এর এক সংক্রমণ দেখা দিয়েছে। গোটা দেশ জুড়ে কিন্তু এর সংক্রমণের প্রভাব পড়ছে। তবে মূলত এর সূত্রপাত হয়েছিল মহারাষ্ট্রের পুনে থেকে, এবং মহারাষ্ট্রের পুনে কিন্তু দেশের মধ্যে এখন সবচেয়ে বেশি গুলেনবাড়ি ভাইরাসে আক্রান্ত রোগী রয়েছে। মোট গোটা পুনেতেই রয়েছে 130 জন, সবচেয়ে বেশি এই শহরেই দেখা যাচ্ছে। তাছাড়া দেখো, কলকাতা এবং গুয়াহাটিতেও কিন্তু এই রোগের সন্ধান পাওয়া গেছে, যেখানে আক্রান্ত রোগীর স্নায়ুর যে প্রক্রিয়া রয়েছে, সে প্রক্রিয়া ধীরে ধীরে দুর্বল হতে থাকে, এবং এতেই কিন্তু রোগীর মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকালও কিন্তু 2 জনের অতিরিক্ত করে মৃত্যু হয়েছে। এই নিয়ে কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারগুলি নয়, এবার কিন্তু কেন্দ্র সরকারও রীতিমতো দুশ্চিন্তায় আছেন। বিভিন্ন জায়গায় কেন্দ্র সরকার এই বিষয়ে নজরদারি চলছে, রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা চলছে, বিভিন্ন রকম গাইডলাইন দেওয়া হচ্ছে। তবে তারপরেও কিন্তু এই রোগকে এখন পর্যন্ত কিন্তু তার যে বাড়ন্ত, তা কিন্তু এখনো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে যেটা মূল বিষয়, দেখা যাচ্ছে যাদের বয়স বেশি বা যাদের বয়স খুব কম, শিশুরা, তাদের মধ্যেই এই রোগের যে এই প্রভাব বেশি করে লক্ষ্য করা যাচ্ছে। যদিও রাজ্যে এখন পর্যন্ত এই ধরনের সংক্রমণের কোনো খবর নেই, কিন্তু রাজ্য সরকারও কিন্তু এই বিষয়টির উপর কিন্তু আলাদা করে নজর রাখছে। কারণ কেন্দ্র সরকারের তরফে একটি সতর্কতা জারি করা হয়েছে। এই যে গুলেনবাড়ি ভাইরাস নিয়ে সবাই কিন্তু সব জায়গায় কিন্তু এখন সতর্ক। সুপ্রীতি, সম্রাট, এই যে ত্রিপুরায় কি এখনো পর্যন্ত এর কোনো সংক্রমণ ধরা পড়েছে? না, উত্তর পূর্বাঞ্চলে এখন পর্যন্ত শুধুমাত্র গুয়াহাটিতে 2 জনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে, এবং তারা স্বামী স্ত্রী, বেশ বয়স্ক, 70 তাদের বয়স। রাজ্যে এখনো এই ধরনের কোন রোগের সংক্রমণ পাওয়া যায়নি, কিন্তু স্বাস্থ্য দপ্তর নজর রাখছে। যে কোনো পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তর ব্যবস্থা নেওয়া বলে কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে। আর সম্রাট, এই যে করোনার আমরা ভয়াবহতা দেখেছি, এক্ষেত্রে দাঁড়িয়ে এই যে গুলেনবাড়ি ভাইরাস, এর ভয়াবহতাও কি সেই করোনার মতনই, কি জানাচ্ছেন চিকিৎসকরা? দেখো, ভয়াবহতা ব্যাপারটি কিন্তু খুবই প্রারম্ভিক পর্যায়ে রয়েছে। এখনো এই ভাইরাসের কি প্রতিক্রিয়া রয়েছে, বা কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা কি ধরনের সিমটমস রয়েছে, এগুলি এখনো সুনির্দিষ্টভাবে কিন্তু নির্দিষ্ট করা যাচ্ছে না। রোগীদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, সব মিলিয়ে একটা ধোঁয়াশা রয়েছে গোটা নতুন এই ভাইরাসটির উপরে। তাই ব্যাপারটি নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত কিন্তু কেন্দ্র সরকার। বেশ, ধন্যবাদ সম্রাট তোমায়। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যে গুলেনবাড়ি ভাইরাস, সেই ভাইরাসের আতঙ্ক বাড়ছে, কারণ নতুন করে মৃত্যু হয়েছে 2 জনের। আক্রান্তের সংখ্যাও সব থেকে বেশি এই মুহূর্তে পুনেতে, কলকাতা এবং আসামে হানা দিয়েছে ইতিমধ্যে গুলেনবাড়ি ভাইরাস। তবে রাজ্যে বা ত্রিপুরাতে এখনো পর্যন্ত এই ভাইরাসের কোনো সংক্রমণ হয়নি। ভয়াবহতা বা এখনো কতটা তা সঠিকভাবে বলা সম্ভব নয়, যদিও 2 জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। তবে এখনো পর্যন্ত প্রারম্ভিক স্টেজে রয়েছে এই গুলেনবাড়ি ভাইরাস, এমনটাই বলছেন চিকিৎসকরা। অন্যদিকে ইমিউনিটি পাওয়ার যে কোথাও গিয়ে কম করে দিচ্ছে এই ভাইরাস আক্রান্ত হওয়ার ফলে, এমনটাই বিশেষজ্ঞদের মতামত। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।